বন্ধুরা, ইন্ডিয়ার কেমিক্যাল ইন্ডাস্ট্রির টোটাল সাপ্লাই চেনের উপর হোয়াইট পেপার রিলিজ হয়েছে, যে কারণে নিয়ার ফিউচারে এই ইন্ডাস্ট্রিতে একটা স্পষ্ট ক্লিয়ার কাট সেক্টর রোটেশনের পোটেনশিয়াল দেখা যাচ্ছে। টোটাল পিএলআই স্কিম সমেত এ টু জেড এন্ড টু এন্ড সাপ্লাই চেনের বেনিফিট এবং তার সাথে ওয়ার্ল্ড ক্লাস ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে মাত্র 3% কন্ট্রিবিউশন থেকে 15% কন্ট্রিবিউশন নিয়ার ফিউচারে ইন্ডিয়ান গভর্নমেন্ট টার্গেট রাখছে। এই ইন্ডাস্ট্রিতে ভেরি রিসেন্টলি কি কি ডেভেলপমেন্ট চলছে এবং কেন এই ইন্ডাস্ট্রিতে নিয়ার ফিউচারে, এর আগে যেমন আমরা টেলিকম ইন্ডাস্ট্রিতে, তারপর আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিতে, রিনিউয়েবল এনার্জি ইন্ডাস্ট্রি এবং ওয়াটার ম্যানেজমেন্ট সেগমেন্টে একটা বড় বুল ট্রেন্ড দেখেছিলাম, হয়তো খুব শীঘ্রই নিয়ার ফিউচারে কেমিক্যাল ইন্ডাস্ট্রি এই একটা বড় সেক্টর রোটেশন অথবা বড় ট্রেন্ড রিভার্সালের সাইন দেখাতে পারে। কেন আমি এই ইন্ডাস্ট্রিটা নিয়ে এত পজিটিভ রয়েছি? ভেরি রিসেন্টলি লাস্ট এক সপ্তাহের মধ্যে কি কি ডেভেলপমেন্ট হয়েছে চলুন এক এক করে আপনার সাথে ডিসকাস করি। যেখানে বর্তমানে টোটাল ওয়ার্ল্ড মার্কেটে কেমিক্যাল ইন্ডাস্ট্রি যদি ইন্ডিয়ার কন্ট্রিবিউশন দেখি তাহলে মাত্র 3% কন্ট্রিবিউট করছে, আর যেটা নিয়ার ফিউচারে 2030 থেকে 32 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এই হোয়াইট পেপার রিলিজের কারণে তারা টার্গেট রাখছে এই ইন্ডাস্ট্রিতে যেটা 3% কন্ট্রিবিউট করছি, নেক্সট 5 থেকে 7 বছরের মধ্যে এটা 14 থেকে 15% কন্ট্রিবিউশন আমরা গ্লোবাল মার্কেটে ইন্ডিয়াকে অন্ততপক্ষে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে হয়তো দেখতে পারি। সেন্ট্রাল গভর্নমেন্টের ভেরি রিসেন্টলি হোয়াইট পেপারে সেটাই টার্গেট দেওয়া হচ্ছে। বর্তমানে যদি আপনি ইন্ডিয়ান মার্কেট সাইজ দেখেন তাহলে 220 থেকে 280 ইউএস বিলিয়ন ডলারের প্রোডাকশন ইন্ডিয়ান মার্কেটে রয়েছে, যেটা নেক্সট 5 বছরের মধ্যে 2030 পর্যন্ত 1000 বিলিয়ন ইউএস ডলারের টার্গেট রাখা হচ্ছে। তাহলে 220 থেকে এটা 1000 বিলিয়ন ইউএস ডলার, তাহলে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ এখান থেকে মোটামুটি 4 থেকে 5 গুণ ইজিলি গ্রোথের টার্গেট আমরা রাখতে পারি। এবং তার সাথে 65,000 কোটি এখানে অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের প্রমিস করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। তার সাথে এখানে নেট জিরো ইন্ডিয়া ট্রেড ডিল, যেটা চায়না +1 স্ট্র্যাটেজিতে ইন্ডিয়া একদম পারফেক্ট ফিট বসছে, এটাও এই ইন্ডাস্ট্রির গ্রোথের পিছনে একটা টেলউইন্ড হিসেবে কাজ করতে পারে। তার সাথে অপারেশনাল সাবসিডিজ এই ইন্ডাস্ট্রিতে ব্যবস্থা করা হয়েছে। তো এই টোটাল 5টা কারণের জন্য এই ইন্ডাস্ট্রিতে স্পষ্ট একটা সেক্টর রোটেশনের চান্স দেখা যাচ্ছে, যে কারণে এর আগেই প্রিভিয়াস ট্রেডিং সেশনে আমি যে স্পেশাল আমি আপনাদের সাথে মেম্বার্স অনলি ভিডিওতে একটা কেমিক্যাল কোম্পানি ডিসকাস করেছিলাম, আশা করছি সেই কোম্পানির সাথে আর কোন কোন কোম্পানি এই বেনিফিটটা পেতে পারে হোয়াইট পেপারের, এরকম টোটাল দুটো বাছাই করা কোম্পানি আজকের ভিডিওতে আপনার সাথে উঠিয়ে নিয়ে এসেছি, যে কোম্পানিগুলোর ওপর অবশ্যই আমার মনে হয় এখান থেকে ফোকাস রাখা যেতে পারে। কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না, নিজেরা অ্যানালাইসিস করবেন এবং মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টেই কোম্পানিগুলোকে ওঠানোর চেষ্টা করবেন। এরকম ভাববেন না যে আজকে ডিসকাস করেছি মানে আজকেই কোম্পানিগুলো নিতে হবে। যখন প্যানিক সেলিংয়ে কোম্পানিগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন, কারণ এই টোটাল ইন্ডাস্ট্রি টোটাল 4 থেকে 5 বছর একটা বুল ট্রেন্ডে থাকতে পারে। তো আপনাকে এন্ট্রি নেওয়ার জন্য মার্কেট বারবার অপরচুনিটি দেবে, কিন্তু ওয়াচ লিস্টে আজকে থেকে অ্যাড করে রাখা যেতে পারে। চলুন সবার প্রথমে যে কোম্পানিটা আমি আপনার জন্য সিলেকশন করেছি, এই কোম্পানির কাছে ব্র্যান্ড ভ্যালিউ রয়েছে এবং হিস্ট্রির বাম্পার ট্র্যাক রেকর্ডের সাথে একদম সুপার গ্রেট ম্যানেজমেন্ট টিম কোম্পানিটাকে ম্যানেজ করছে। কোম্পানির নাম গ্যালাক্সি সার্ফেক্ট্রেন্স। এই কোম্পানিটা নিয়ে অতীতে আমি আপনাদের বহুবার ডিসকাসও করেছিলাম, ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্ট করেছি, তারপরেও খুব শর্ট ভিডিওতে আমি কভার করছি যে এই কোম্পানিটাই কেন স্পেশালি সিলেকশন করেছি। কোম্পানির কাছে বর্তমানে FY25 এর মার্চ কোয়ার্টারের রেজাল্ট হিসেবে টোটাল 110খানা পেটেন্ট কোম্পানির কাছে রয়েছে। শুধু ডোমেস্টিক মার্কেট নয়, গ্লোবাল মার্কেটেও কোম্পানির কাছে 110টা পেটেন্ট রয়েছে, যেটা কোম্পানিকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে। কোম্পানি কোন ইন্ডাস্ট্রি থেকে স্পেসিফিকলি ক্রিয়েট করছে, যেখানে কোম্পানি স্পেশাল কেয়ার প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে, যেখানে হোম কেয়ার বিজনেস সেগমেন্টের প্রোডাক্ট থাকে, হেয়ার কেয়ার প্রোডাক্ট রয়েছে, তার সাথে ওরাল কেয়ার রয়েছে। কোলগেট এই কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করিয়ে থাকে B2Bতে, এবং তার সাথে স্কিন কেয়ার বিজনেস সেগমেন্টে কোম্পানি প্রোডাক্ট করছে, তার সাথে কসমেটিক বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি বিজনেস করছে, এবং টয়লেটারিজ বিজনেস সেগমেন্টে এবং বিভিন্ন ডিশ ওয়াশ লিকুইড ওয়াশ বিজনেস সেগমেন্টেও কোম্পানি বিজনেস করছে। যদি আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ারের মাধ্যমে কোম্পানির বিজনেসের, কোম্পানির বর্তমানে ভিশন এবং কোম্পানির 2030 পর্যন্ত মিশন কি রয়েছে, দুটো ইম্পর্টেন্ট পয়েন্টস এবং কোম্পানির ফান্ডামেন্টাল আপনার সাথে শেয়ার করার জন্য আমি স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো গ্যালাক্সি সার্ফেক্ট্রেন্স কোম্পানিটাকেই কেন সিলেকশন করেছি, এই কোম্পানি যদি আপনি ভিশন দেখেন
তাহলে কোম্পানির ম্যানেজমেন্ট টিম তো অতীতের একটা ট্র্যাক রেকর্ড রয়েছেই, তার সাথে কোম্পানির লেটেস্ট ভিশনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি বলছে যে সার্ফেক্টেন্স এবং তার সাথে স্পেশালিটি কেমিক্যালে কোম্পানি গ্লোবাল লিডার হওয়ার চেষ্টা করছে এবং কাস্টমারের পছন্দের উপর কোম্পানি জোর দিচ্ছে এবং কাস্টমারকে খুশি রাখার জন্য, খুশি রাখাটাই হচ্ছে কোম্পানির অ্যাকচুয়ালি মূল লক্ষ্য। তার সাথে যদি আমি কোম্পানির মিশনে আসি, আপনারা ভালো করে একবার পড়ে নেবেন, আর নিচের ইনডেপ 4টে যে পয়েন্টস রয়েছে এগুলো একবার পড়ে নেবেন, আমি খুব ডিপে যাব না, তাহলে ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাবে। যদি আমি কোম্পানির মিশনে আসি, তাহলে কোম্পানির বর্তমানে মিশন রয়েছে হাই কোয়ালিটি মানুষদের কাছে কোম্পানির প্রোডাক্টে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চাইছে। তো ব্র্যান্ড ভ্যালুর সাথে কোম্পানি এখানে জোর দেওয়ার চেষ্টা করছে এবং অলরেডি কিন্তু ব্র্যান্ড ক্রিয়েশন কোম্পানি করেছে, 110খানা পেটেন্ট কোম্পানির কাছে রয়েছে। নেক্সট পয়েন্টে যদি আমি আসি, তাহলে এই কোম্পানির ভিশনে কোম্পানির ভলিউম, এবিডা এবং আরওসির কি টার্গেট রয়েছে 2030 পর্যন্ত। তো এখানে কোম্পানির ভিশনে দেখতে পাচ্ছেন কোম্পানির ভলিউম 2030 পর্যন্ত 2x এর ভিশন রয়েছে এবং কোম্পানির এবিডা 2.5। তাহলে বুঝতে পারছেন কোম্পানি যদি এবিডা 2.5 থাকে তাহলে কোম্পানির প্রফিট নিশ্চিন্তে কতটা গ্রোথ হতে পারে আপনারা আইডিয়া করতে পারছেন। কোম্পানির আরওসি টার্গেট রয়েছে 2030 পর্যন্ত 22% মেইনটেইন করা এবং কোম্পানির ফোকাস ইন্ডাস্ট্রি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে হোম কেয়ার, পার্সোনাল কেয়ার এবং বিউটি প্রোডাক্টের উপর কোম্পানি ফোকাস করতে চাইছে। তাছাড়া আদার স্পেশালিটি প্রোডাক্টের ডিটেলস আপনারা স্ক্রিনের উপর একবার দেখে নেবেন। চলুন এই কোম্পানির যদি আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট একবার আপনার সাথে অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করি যে এই কোম্পানিটাকেই কেন সিলেকশন করেছি, সেটা বোঝানোর জন্য আমি একবার আপনাদেরকে স্ক্রিনারের উপরে নিয়ে যাচ্ছি। তো গ্যালাক্সি সার্ফেক্টেন্স লিমিটেড কোম্পানিটাকে সিলেকশন করেছি। আমি আগে এই কোম্পানির ক্লায়েন্টের ইম্পর্টেন্ট 4-5টা ক্লায়েন্ট সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিই। এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে, পিএনজি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে, লরিয়াল এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে, হিমালয় রয়েছে, কলগেট রয়েছে এবং ইমামি ছাড়াও গ্লোবাল মার্কেটের বেশ কিছু সাকসেসফুল কোম্পানি তারা এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে এবং ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটে কোম্পানি খুবই স্ট্রং ফুটপ্রিন্টের সাথে বহু বছরের হিস্ট্রির ট্র্যাক রেকর্ডের সাথে বিজনেস করছে। মাত্র 8,800 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। ইন্ডাস্ট্রির আউটলুক হিসেবে কোম্পানির ভিশন এবং মিশন অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারি যে ডেফিনেটলি কোম্পানি এখান থেকে ভবিষ্যতে ভালো করতে পারে। কোম্পানির টপ ছিল 3,370, সেখান থেকে একটা ডিসকাউন্ট প্রাইসে রয়েছে। কারেন্ট পিই রেশিও রয়েছে 29 এবং ইন্ডাস্ট্রি 35-এর পিই রেশিও ডিমান্ড করে। যদি আপনি পিইজি রেশিও দেখেন একটু হাই মনে হতে পারে, কারণ ভেরি রিসেন্টলি টোটাল গ্লোবাল মার্কেট সমেত ইন্ডিয়ান মার্কেটে এই ইন্ডাস্ট্রিতে অন্ততপক্ষে একটু স্লোডাউন চলছে, তারপরেও কোম্পানি 16% আরওসি এবং 13% আরওইকে মেনটেন করছে এবং ডেপ টু ইকুইটি হিসেবে একদমই নেগলিজিবল 0.09, ডেপ নেই বললেই চলে, জিরো লোন নিয়ে কোম্পানি কাজ করে। প্রোমোটারের কাছে 71% স্টেক রয়েছে, যেটা আমাদের একটু অ্যাডভান্স কনফিডেন্স দেয়। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, কন্টিনিউয়াসলি একটা হিস্ট্রির বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড মেনটেন করছে। ভেরি রিসেন্টলি হালকা স্লোডাউন কোম্পানির টপ লাইনে দেখা যাচ্ছে, তবে এটা স্লোডাউন কেন এসছে যারা মার্কেটে 1.5-2 বছর রয়েছে সবাই জানি, ইনফ্লেশন হাই রয়েছে এবং গ্লোবাল মার্কেট থেকে যেহেতু ফোকাস করে সেখানে একটু স্লোডাউন তো থাকবেই। তবে কোম্পানির বটম লাইনে কিন্তু অতটা নেগেটিভিটি আসেনি, যেহেতু বটম লাইন কিছুটা রিডিউস হয়েছে, সে কারণে কোম্পানির পিইজি রেশিও এখানে কিছুটা হাই দেখাচ্ছে, তবে এটা শর্ট টার্ম ইম্প্যাক্ট। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, কোম্পানির ব্যালেন্স শিটে এখানে ক্লিয়ার দেখুন কিছু বছর ধরে কন্টিনিউয়াসলি ফিক্স অ্যাসেটে গ্রোথ চলছে এবং লাস্ট 5 বছর ধরে কোম্পানির লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট সিডাব্লিউআইপি এখানে পোস্ট করে আছে। তাহলে কোম্পানি গ্লোবাল মার্কেট লিডিং পজিশনে যাওয়ার চেষ্টা করছে, সেটা ক্লিয়ার এখানে দেখাও যাচ্ছে এবং পেটেন্টের জন্য অ্যাপ্লিকেশন যেটাও কিন্তু অ্যাডভান্টেজ প্রোভাইড করে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, প্রোমোটারের কাছে 71% স্টেক রয়েছে, ওটা মেইনটেইন চলছে। এফআইআই কন্টিনিউয়াসলি এই কোম্পানিতে তাদের পজিশন ইনক্রিজ করছে, লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট স্টেকে রয়েছে। ডিআইএ 12-13% স্টেক মেইনটেইন করছে, অতীতেও 12-13% স্টেকই ছিল। রিটেল পাবলিকের কাছে 13% ছিল, সেখান থেকে 12% রয়েছে। স্ট্রং হ্যান্ডের কথা বলতে গেলে এখানে 1.6% মতন স্ট্রং হ্যান্ড রয়েছে। তো একদমই স্টেবল কোম্পানি, কোনো নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি না। অবশ্যই কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন। আর আমার সিলেকশনের লিস্টে আরও একটি গ্রেট কেমিক্যাল কোম্পানি আমি আজকে আপনার সাথে ডিসকাস করতে চলেছি। কোম্পানি নিয়ে আমি খুব বেশি বিজনেস মডেল বা বাকি পয়েন্টসের ডিটেলে যাব না, কারণ ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাবে। কোম্পানির নাম সুমিতোমো কেমিক্যালস। আমি যদি সুমিতোমো কেমিক্যাল ফান্ডামেন্টালটা একবার অ্যানালাইসিস করে দিই, সুমিতোমো কেমিক্যাল, যদি এই কোম্পানি নিয়ে আপনারা ইনডেপথ ডিটেল ভিডিও চাইছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি কালকে অথবা পরশু দিনে, আমি কালকেই চেষ্টা করবো এই কোম্পানি নিয়ে ডিপ অ্যানালাইসিস আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে ভিডিও রিলিজ করার জন্য। তো ভিডিও যদি আপনারা চাইছেন ইনডেপথ ভিডিও,
অবশ্যই কমেন্টসের মাধ্যমে কনফার্ম করবেন। মার্কেট ক্যাপ এখানেও মিড রেঞ্জের মার্কেট ক্যাপ রয়েছে, ইন্ডাস্ট্রির আউটলুক অনেক বেটার রয়েছে এবং যদি আপনি কোম্পানির টপ থেকে ডিসকাউন্ট দেখেন তাহলে মোটামুটি কিছুটা ডিসকাউন্টে রয়েছে কোম্পানি। পিই রেশিও রয়েছে 31, কোম্পানির পিই জি রেশিও 3.13, মানে ঠিকঠাক পিই রেশিওতে কোম্পানি ট্রেড করছে, হায়ার পিই রেশিও সাইন কোম্পানিতে নেই। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল 25% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে এবং 18.9% মানে 19% রিটার্ন অন ইকুইটির সাথে কোম্পানি বিজনেস করছে। প্রোমোটার হোল্ডিংয়ে 75% প্রোমোটার স্টেক ধরে আছে এবং ডেট একদমই ফ্রি এবং সব থেকে হাইয়েস্ট যতটা স্টেক প্রোমোটার রাখতে পারে ততটাই স্টেক এই কোম্পানিতে রয়েছে, যেটা এই শেয়ার অ্যানালাইসিসে আমাদের যথেষ্ট কম্পিটিটিভ মানে যথেষ্ট আর কি কনফিডেন্স প্রোভাইড করে। যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি, হিস্ট্রিতে একটা কন্টিনিউয়াসলি গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে। লাস্ট কিছু বছরে আমরা জানি টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রি একটু স্লোডাউন চলছে, চায়না ডাম্পিংয়ের জন্য বলুন অথবা গ্লোবাল মার্কেটেরই সেন্টিমেন্টের জন্য বলুন বা ইনফ্লেশনের জন্য বলুন, এটা শর্ট টার্ম ইম্প্যাক্ট। তবে নিয়ার ফিউচারে কেন ইন্ডাস্ট্রি ভালো করবে সেটা তো আমি ভিডিওর ফার্স্ট পার্টে আশা করছি আপনাদের কনফিডেন্স দিতে পেরেছি। যদি আমি কোম্পানির শেয়ারের রিটার্ন দেখি তাহলে কোনো রিটার্ন দেয়নি এবং টপ লাইন যদি আমি দেখি টপ লাইনে সেরকম একটা ট্র্যাক রেকর্ড নেই, কারণ কিছু বছর তো অলরেডি খারাপ গেছেই, তবে এখান থেকে টার্নারাউন্ড হতে পারে। তবে কোম্পানির রিটার্ন রেশিওতে কিন্তু কোনো নেগেটিভিটি নেই, 19% খুবই স্ট্রং লেভেল রিটার্ন অন ইকুইটি কোম্পানি মেনটেন করছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার ফিক্সড অ্যাসেট গ্রোথের উপর ফোকাস করছে এবং যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি দেখেন, রিজার্ভ হাইস্ট লেভেলে রয়েছে কিন্তু বড়োয়িং একদমই তার এগেনস্টে ম্যানেজেবল রয়েছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, প্রোমোটার 75% স্টেকের সাথে কন্টিনিউ স্টেবল পজিশনে রয়েছে। রিটেল পাবলিকের কাছ থেকে স্টেক কিন্তু কন্টিনিউ রিডিউস হচ্ছে, এফআইআই স্টেক বাড়াচ্ছে এবং ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করছে। দেখুন 17% থেকে কন্টিনিউয়াসলি লাস্ট 2-2.5 বছর ধরে তাদের স্টেক রিডিউস হয়েছে, মানে আমাদের মতন লুজার হ্যান্ডের কাছের থেকে কন্টিনিউ এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং ডিআইআইও তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং লেটেস্ট কোয়ার্টারেই কিন্তু ডিআইআই তাদের স্টেককে 1.5%-এর বেশি মোটামুটি ভালো পরিমাণেই ইনক্রিজ করেছে, যেটা আমাদের যথেষ্ট কনফিডেন্স দেয়। তো কেমিক্যাল ইন্ডাস্ট্রি ভালো পারফরমেন্স করলে কোন কোন কোম্পানিগুলো আরও বেটার পারফর্ম করতে পারে, আমি একটা ইনডেপথ অ্যানালাইসিসের মাধ্যমে বাছাই করা 10খানা কেমিক্যাল কোম্পানি আমি নেক্সট সপ্তাহতেই আপনার সাথে রিলিজ করার চেষ্টা করছি, কারণ এই ইন্ডাস্ট্রিতে একটা ভালো পজিটিভ সেন্টিমেন্ট ভবিষ্যতে আসতে পারে। আজকের মতো এই অবধি রাখবো, আর নেক্সট স্যাটারডেতে একটি স্পেশাল কেমিক্যাল কোম্পানি যেটা আমি ভেরি রিসেন্টলি আইডেন্টিফাই করছি, সেই কোম্পানিতে কেন এন্ট্রি নেওয়া উচিত সেই সমস্ত পয়েন্টসগুলো আমি আপনার সাথে ডিসকাস করব শুধু মেম্বার্স অনলি ভিডিওতে। আর মেম্বার্স অনলি ভিডিও নয়, লাইভ প্রোগ্রাম হবে সেখানে, ফেস টু ফেস যে গুগল মিটটা আমরা প্রত্যেক মাসে একটা করে অ্যারেঞ্জ করি, সেখানে আমি ইনডেপথ অ্যানালাইসিস সেই ভিডিওটা সম্পর্কে আপনাদের রাখতে চলেছি, মানে সেই কোম্পানিটা সম্পর্কে ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্ট করতে চলেছি এবং আমার তরফ থেকে একটা প্রেজেন্টেশন সেখানে আপনারা পাবেন যে কেন আমি সেই কোম্পানিটা নিয়ে বুলিশ রয়েছি। তো যদি মেম্বারশিপ আপনারা নিয়ে রয়েছেন কিন্তু এখনো নাম রেজিস্টার করেননি, নেক্সট স্যাটারডেতে আমার যে স্পেশাল প্রোগ্রামটা হবে সেখানে যদি আপনারা অ্যাটেন্ড করতে চাইছেন, এখনো নাম রেজিস্ট্রেশন করেননি, যাদের আগের রেজিস্ট্রেশন করা আছে তাদের কিছু করতে হবে না, যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। আর আমার কাছ থেকে পার্সোনালি একদম জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কিভাবে স্টক সিলেকশন করবেন, কখন কোম্পানিতে এন্ট্রি নেবেন, কখন কোম্পানির ভ্যালুয়েশন হাই সেটা কি করে বুঝতে পারবেন, কিভাবে কোনো কোম্পানি ডেটা ম্যানেজ করে আমাদের সেটা ডেটা চুরি করে দেখায়, অনেক সময় কোম্পানির ফান্ডামেন্টাল উপরে গেলেও কোম্পানির শেয়ার পারফরমেন্স করে না, তার পেছনে কিছু লজিক থাকে, কারণ অনেক কোম্পানি ফান্ডামেন্টালের ডেটা চুরি করেও দেখাতে পারে। তো একেবারে জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টালের ভ্যালুয়েশন পর্যন্ত, মার্কেট সাইকেল, স্টকের সাইকেল, পার্সোনাল ক্লাসে যদি আপনি শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, কোনো ধরনের ইনফ্লুয়েন্স না হয়ে মার্কেট শিখতে চাইছেন, তাহলে অবশ্যই স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা স্টুডেন্টদের জন্য রয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।